ভক্তির উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ শুভ আবির্ভাব তিথি, শুভ জন্মাষ্টমী। আমরা এই ব্যাক টু গডহেড চ্যানেলের মাধ্যমে পরপর কিছুদিন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম লীলা শ্রবণ করবার চেষ্টা করব। আপনারা এই সকল ভিডিওগুলি শ্রবণ করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রহস্য অল্প বিস্তর কিছুটা হলেও আমরা হয়তো হৃদয়ঙ্গম করতে পারি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। শুধু সজ্জন ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি। আগামী আগস্ট মাসেই আমাদের বৈষ্ণব তথা সকল ভক্তদের সব থেকে আনন্দের উৎসব, সব থেকে ভক্তির উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ শুভ আবির্ভাব তিথি, শুভ জন্মাষ্টমী। আগামী 16ই আগস্ট শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী শনিবার পালিত হবে। তো ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম অত্যন্ত দিব্য। এই শ্রীকৃষ্ণের জন্মলীলা অত্যন্ত দিব্য ও অত্যন্ত রহস্যময়। এই সকল জগতে আমরা জানি ভগবান তিনি হচ্ছেন জন্মরহিত, তার কোনো জন্ম নাই। ভগবান তিনি সর্বব্যাপ্ত, সর্বভূতময়, তার জন্ম নাই, তার মৃত্যু নাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। তার এই জন্ম রহস্য আমরা কয়েকটি ভিডিওর মাধ্যমে জানবার চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ্ ভাগবত গীতাতে স্পষ্টত অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি স্বয়ং পরমেশ্বর, আমি স্বয়ং পরমাত্মা, আমি হলাম ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ নিজের সম্বন্ধে এমন বলবার পরে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান যোগে অর্জুনকে বলছে, যখন তিনি নিজের প্রয়োজন মনে করেন, যখন তিনি এই জগতে ধর্মের গ্লানি ঘটে, অধর্মের উদ্ভুত্থান হয়, তিনি এই জগতে অবতীর্ণ হন। আমরা দেখছি তারপরে শ্লোকে ভগবান জানাচ্ছেন যে কেন তিনি এই জগতে অবতীর্ণ হন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, আমি এই জগতে যে সাধু যারা ভক্ত, আমি তাদের পরিত্রাণ করবার জন্য, তাদেরকে রক্ষা করবার জন্য, তাদেরকে পালন করবার জন্য, এবং অসুর তাদেরকে হত্যা করবার জন্য, তাদের বিনাশ করবার জন্য, অধর্মের বিনাশ করবার জন্য এবং ধর্মের পুনরায় স্থাপন করবার জন্য এই জগতে আমি অবতীর্ণ হই। আমরা শ্রীমদ্ ভাগবত দেখি ভগবান শ্রীকৃষ্ণ নানান সময় নানান যুগে এরূপ কার্য সিদ্ধি করবার জন্য নানান শরীরে তিনি এই জগতে অবতরণ করেছেন। সেই সকল ভগবানের এই অবতরণের কথা তা সবই দিব্য। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজ। হে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম সবকিছুই দিব্য। জন্ম কর্ম চমে দিব্য, এই সকল দিব্য জন্ম কর্মের কথা যেই ব্যক্তি তত্ত্বগত ভাবে জানেন, ভগবান শ্রীকৃষ্ণের এইরূপ জন্ম কর্মের কথা যে দিব্য, তাকে তত্ত্বগত ভাবে জানা, এবং যে ব্যক্তি এরূপ ভাবে ভগবানের এইরূপ জন্ম কর্মের কথা জানতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার আর এই জগতে পুনর্জন্ম হয় না। তত্ত্বাদেহং, তাকে আর এই জগতে এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে পতিত হয়ে নানান সকল জীব দেহ ধারণ করে এই ভবসাগরে পতিত হতে হয় না।
সে আমার ধাম প্রাপ্ত হয়, ভগবান শ্রীকৃষ্ণের ধামে সে পুনরায় প্রবেশ করতে পারে। এবং আমরা সেরূপ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্মের কথা জানি শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের সকল অবতার সমূহের কথা বর্ণনা করা হচ্ছে। ভগবান বিবিধ সময়ে বিবিধ রূপে বিবিধ শরীরে এই জগতে অবতীর্ণ হয়েছেন, কিন্তু এই সকল অবতারের উৎস, এই সকল অবতারের মূল প্রাণ কেন্দ্র তিনি হচ্ছেন কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমে সকল অবতারের বর্ণনা দেওয়ার পর বলা হচ্ছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান। এই সকল অবতারেরা তারা ভগবানের অংশ, ভগবানের কলা, কিন্তু স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা প্রথম শ্লোকে বর্ণনা করছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। পরমেশ্বর তিনি কে? তিনি হচ্ছেন কৃষ্ণ। এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথা আমরা অনেকেই শুনেছি। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান বিষ্ণুর 10 অবতারের একজন অবতার, কিন্তু প্রকৃতপক্ষে স্বয়ং ভগবান বিষ্ণু হচ্ছেন কৃষ্ণের অবতার। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম যে 3 প্রকার পুরুষ অবতার তা হচ্ছে বিষ্ণু। তো এই বিষ্ণু দেবের মাধ্যমে ভগবান এই তার প্রথম অবতার পুরুষ অবতার বিষ্ণুর মাধ্যমে এই জগতে নানান শরীরের অবতরণ করেন, তা ঠিকই, কিন্তু কৃষ্ণ তিনি হচ্ছেন স্বয়ং। তাহলে এই যে অবতার নানা রকম রূপে, কখনো তিনি মীন শরীরে, মাছের শরীরে, কখনো তিনি কোনো ঋষি শরীরে, কখনো তিনি কোনো কুর্মের শরীরে, কখনো বরাহ শরীরে, কখনো নৃসিংহ শরীরে, রাম বলরাম বিবিধ অবতারকে তিনি এই জগতে প্রেরণ করছেন। তাহলে এখানে প্রশ্ন আসে, ভগবানকে কেন স্বয়ং এই জগতে আসতে হবে? এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এখানে আমরা দেখছি স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি সশরীরে এই জগতে প্রকটিত হচ্ছেন, তার নিজের শরীরে, তার নিজের স্বরূপে তিনি এই জগতে প্রকটিত হচ্ছেন। কেন তিনি এই জগতে প্রকটিত হচ্ছেন? আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন মদ ভক্ত বিনোদার্থং কর্মে বিবিধ ক্রিয়া। আমি এই জগতে অবতীর্ণ হই আমার ভক্তকে আনন্দ প্রদান করার জন্য। তিনি জগতে সেই রস, সেই লীলা আস্বাদন করবার জন্য, সে তার ভক্তদের হৃদয়ে সেই ভক্তির সঞ্চার করবার জন্য। কুন্তী দেবী বলছেন ভক্তিযোগ বিধানার্থম কথম পরিমাশ্রী, ভক্তিযোগ বিধানার্থম কথম পশমিশ্রী। হে ভগবান, আপনি জীব সকলকে ভক্তিযোগ প্রদান করার জন্য এই জগতে অবতীর্ণ হয়েছেন। আমি আপনাকে কিভাবে বুঝতে পারি? ব্রহ্মাদেব তিনি ভগবানের প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি প্রপন্ন, আপনার শরণাগত জীবকে আনন্দ প্রদানের জন্য আপনি এই জগতে অবতীর্ণ হচ্ছেন। ভগবান এই জগতে তার ভক্তদেরকে, তার শরণাগত জীবকে আনন্দ বিধান করবার জন্য, তাদেরকে তার লীলা আস্বাদন করানোর জন্য, তার ভক্তের হৃদয়ে আনন্দ বিধানের জন্য, এবং এই জগতের সকল জীব সমূহকে সেই সকল লীলা শ্রবণের, সেই সকল লীলা দর্শনের সুযোগ করিয়ে তাদের হৃদয়ে এই ভক্তিযোগের সঞ্চার করানোর জন্য ভগবান এই জগতে স্বয়ং অবতীর্ণ হয়। আমরা দেখতে পাই ভগবান হচ্ছেন পরমেশ্বর। কুন্তীদেবী প্রার্থনা করছে, হে ভগবান, প্রকৃত তো তুমি জন্মরহিত, প্রকৃত ভাবে তোমার জন্ম নেই, তুমি হচ্ছে সকল এই জীবের পরমাত্মা, তুমি এই বিশ্বব্যাপী ব্যাপ্ত, তোমার সর্বব্যাপক, তা সত্ত্বেও তুমি জন্মগ্রহণ করছো। তা সত্ত্বেও তুমি জন্মগ্রহণ করো কখনো পশু, কখনো জলচর, কখনো ঋষি, নানান শরীরে তুমি অবতরণ করছো। স্পষ্টতই তোমার এই সকল লীলা দেখে আমি বিমোহিত। কুন্তী দেবী বিমোহিত হয়ে পড়ছেন ভগবানের এই সকল লীলা দেখে। সকল ভক্তেরাও বিমোহিত হয়ে পড়ছে। এই স্বাভাবিক বিষয়, কুন্তী দেবী একা বিমোহিত হয়ে যাচ্ছে না, আমরা সকলে বিমোহিত হয়ে যাচ্ছি। অসুরেরাও বিমোহিত হয়ে যাচ্ছে। দুই রকম বিমোহিত হওয়ার, দুই ভাবে বিমোহিত হচ্ছে। কুন্তী দেবী এবং সকল ভক্তজন বিমোহিত হয়ে যাচ্ছে, হে ভগবান, তুমি এই পরমাত্মা, তুমি পরমেশ্বর, তুমি পরম ব্রহ্ম,
তুমি এই জগতে নর শরীর ধারণ করে কখনো তুমি মায়ের পিতার পাদুকা মাথায় করে নিয়ে আসছো, কখনো তোমার মা লাঠি হাতে তাড়া করছে, তুমি তোমার মায়ের লাঠির ভয়ে দৌড় দিচ্ছ, এগুলো দেখে বিমোহিত হয়ে যাবে তুমি ভগবান, সেই রস, সেই লীলা। ভগবান তুমি কত কৃপালু, তুমি কত ভক্ত বৎসল, তাদেরকে সকল ভক্তরা বিমোহিত হয়ে পড়ছে। ভগবান শ্রীকৃষ্ণ গোপাল ছোটবেলায় ক্রন্দন করছেন, ছোটাছুটি করছেন, মা যশোদা তাকে ভয় দেখাচ্ছে, হাউমাও আসবে, সেই হাউমায়ের ভয়ে গোপাল ক্রন্দন করতে করতে মা যশোদাকে জড়িয়ে ধরছে। এই সকল লীলা দেখে সকল ভক্তরা বিমোহিত হয়ে পড়ছে। অসুরেরা যারা পাপী তারাও বিমোহিত হয়ে পড়ছে। এই জগতে এখনো সে সকল অসুর প্রচুর রয়েছে, অসুরেরা বিমোহিত হয়ে পড়ছে। তারা বিমোহিত হয়ে পড়ে এই সকল লীলা দর্শন করে বলছে, হ্যাঁ, এ কোনোদিন ভগবান হতে পারে না, ভগবান কোনোদিন এরকম হয় না, ভগবান কোনোদিন লাঠির তারাকে কাঁদে নাকি, ভগবান কোনোদিন হাউমাওয়ের নাম শুনে কাঁদে নাকি। অসুরেরাও বিমোহিত হয়ে পড়ছে। তো আমরা দেখি এই জগতে বহু মানুষ তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান, তার পরমেশ্বর ভগবান বলে স্বীকার করছে না। হ্যাঁ, কৃষ্ণ সে তো আমাদের মতো জন্মিয়েছেন, কিছুকাল স্থিতির পরে তার তিরোভাব হয়ে গেছে, তিনি এই সকল লীলা করেছেন, এইসব করেছে, এগুলো কি তার ভগবান, তার ভগবত প্রমাণ? তিনি কি ভগবান? কোন তারা এই রহস্য হৃদয়ঙ্গম করতে পারছে না। কেন? তারা ভগবানের এই সকল জন্মকর্মের কথা, জন্মকর্মের যে দিব্য কথা তা শ্রবণ করছেন, তা জানছে না। আমরা যখন এই লীলা জানবো, ভগবান শ্রীকৃষ্ণের অবতারণের আরো অনেক কারণ রয়েছে, প্রকৃত কারণ আরো রয়েছে, শ্রীমদ্ ভাগবতে তার বিশদ আলোচনা করা হয়েছে। তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে তিনি যে পরমেশ্বর, তিনি যে পরম পুরুষ, তিনি যে ভগবান, তা আমরা বুঝতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন এই যদুকুলকে ধন্য করবার জন্য। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে, যেমন মলয় পর্বত, তার কেন এত বিশেষত্ব? কেননা তাতে চন্দন বৃক্ষ সেই মলয় পর্বতে সৃষ্টি হয়, এবং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের গুণ বৃদ্ধি করবার জন্য তিনি এই যদু বংশে জন্মগ্রহণ করেছেন। শ্রীমদ্ ভাগবতে আরো বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। সেই জন্মাষ্টমী সামনে, আপনারা সকলে এই জন্মাষ্টমী পালন করুন, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা শ্রবণ করুন। আমরা এই ব্যাক টু গডহেড চ্যানেলের মাধ্যমে পরপর কিছুদিন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম লীলা শ্রবণ করবার চেষ্টা করব। আপনারা এই সকল ভিডিওগুলি শ্রবণ করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রহস্য অল্প বিস্তর কিছুটা হলেও আমরা হয়তো হৃদয়ঙ্গম করতে পারব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।